হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যাগেন মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে সম্পর্কে কথা বলবো তা হচ্ছে বাঙালির ঐক্য সম্পর্কে। তো চলুন সে বিষয়ে কিছু কথা বলা যাক। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন কয়েকটা অঞ্চলে প্রচুর পরিমাণ বন্যা হইতেছে। তো সেই সম্পর্কে বিস্তারিত কিছু চলুন আলোচনা করা যাক। ভিউয়ার্স, বাঙালি যে ঐক্যময় জাতি তা 2024 সালে একাধিকবার পরিচয় পাওয়া যায়। আবার নতুন করে বাঙালি প্রথম থেকে ঐক্যময় জাতি। বিশেষ করে এবছরের বন্যাতে বাঙালি সবাই সবার পাশে এসে দাঁড়ানোর চিত্রটা বাঙালির ইতিহাসে আবার নতুন করে যুক্ত হলো। প্রতি বছর তো বন্যাতে এক বাঙালি আরেক বাঙালির পাশে দাঁড়ায়, সহায়তা করে, পাশে দাঁড়ায়। কিন্তু এবারের চিত্র পুরাই ভিন্ন। কেন ভিন্ন? প্রতিটা লোক, উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকটা বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনারা এটা ভালো করে দেখছেন বা জানেন। যার যার সামর্থ্য অনুযায়ী সকলের পাশে দাঁড়িয়েছে। আমি কোনো শ্রেণীকে কটাক্ষ করে বা ছোট করে বা হিয় করে কোনো কথা বলতেছি না, এটা আপনারা সকলেই জানেন। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা হতে এসে বর্ণাঢ্যদেরকে সাহায্য করতেছে, যে যতটুকু পারতেছে প্রাণ দিয়ে সহায়তা করতেছে। এতগুলো নাম এই ভিডিওতে বলে শেষ করা যাবে না। যদিও ব্যথিত মন, কারণ বন্যাতে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বা হলো। তো আরেক দিক দিয়ে মনটা খুশি হচ্ছে যে বাঙালির ঐক্য নিয়ে। তো বাঙালি কতটুকু ঐক্য 2024 সালে এর একাধিক প্রমাণ পাওয়া যায়। 2024 সালে এবারের বন্যাতে বাঙালির এরকম চিত্র বাঙালির ইতিহাসে আরেকবার গঠিত হলো। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালি ঐক্যবদ্ধ ছিল বিধায় আমরা তাদের জন্য আজকে আমরা স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। 2024 সালেও এরকম একটা ঘটনা ঘটলো। আর এবারের বন্যাতে এবছরে বাঙালির যে একটা ঐক্যতা, এই ঐক্যতা আগামী ভবিষ্যৎ প্রজন্ম সকলে স্মৃতি হিসেবে মনে রাখবে। সকলের পাশে দাঁড়ানোর যে একটা কি সুন্দরতম একটা চিত্র, তা দেখে মনোমুগ্ধকর অবস্থা। এত বন্যার মাঝেও বাঙালিকে ভুলে যায়নি। তারা সকলের পাশে দাঁড়িয়েছে। এটাই আমাদের বাঙালি ঐক্য। দুঃখে সুখে সব সময় সর্বদা সর্বক্ষেত্রে একে অপরের পাশে আমরা দাঁড়াই। বাঙালি ঐক্য এভাবে যদি প্রতিটা ক্ষেত্রে আমরা বাঙালি একে অপরের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, অবশ্যই আমাদের বাংলা বা বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হিসেবে গঠিত হবে। বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন মানুষ বন্যার্তদেরকে সাহায্য বা সহযোগিতা করতেছে, পাশে দাঁড়াচ্ছে। বন্যার্ত মানুষের পাশে যারা দাঁড়াইতে পারছে তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য শুভকামনা দেওয়া রইল। যারা ন্যূনতম চেষ্টা করছে তাদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। বাঙালির ঐক্য 2024 সাল একটি স্মৃতিময় সাল হয়ে পরিচিত হিসেবে থাকবে। আজকে এই বন্যার সময় বাঙালির পাশে আছে বিদায় এই বন্যার সময়টা যে ঝুঁকিপূর্ণ একটা সময়, সেই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারতেছি। কি যে মানুষের হাহাকার, কি যে মানুষের অবস্থা, তা যারা সহযোগিতা করার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছে তারা অবশ্যই ভালোভাবে নিজ চোখে তা দেখেছে। তো সকলের জায়গা থেকে সর্বদা সর্বক্ষেত্রে ঐক্য হওয়ার চেষ্টা করি। বাঙালির মনুষ্যত্ব এত দৃঢ়, তা এই বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর বৈচিত্র্য দেখে আমরা সকলেই মুগ্ধ হব বা বুঝতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন অন্যকে দেখার সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন।
আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।